من على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه محترم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محترم دوستوں بزرگوں اللہ رب العزت کا بے انتہا فضل ہوا کرم ہوا احسان کہ اللہ পাক আমাদের সবাইকে রমজান মাস দিয়েছে এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে রমজানের পরে জিন্দেগি দিয়েছে একটা জিনিস कि আল্লাহ পাক আমাদেরকে যে কিতাব দিয়েছে কোরআনে কারীম এই কোরআনে কারীম এমন একটি কিতাব যার বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ कि ये किताब जिसमें कोई शक नहीं है, कोई शुबा नहीं है, कोई कंफ्यूज नहीं है, कोई डाउट नहीं है, हुदल लिल मुत्तकीन मुत्तकियों के लिए हिदायत है, डरने वालों के लिए हिदायत है। अल्लाह रब्बुल इज़्ज़त रमज़ान मास दिएছে मुत्तकी बनाবার জন্যে আর মুত্তাকি জন্য আল্লাহ রমজান মাস দিয়েছে তারপরে যারা কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে কোরআন শেখার চেষ্টা করে কোরআন বোঝার চেষ্টা করে ওদের জন্য আল্লাহ বলছে হিদায়াত যে মুত্তাকিদের জন্য এই কোরআন হিদায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि কোরআনের একটি অক্ষর যে পড়লো তার জন্য আল্লাহ পাক 10টি নেকি লিখে দেয় মান क़रा हरफन जो एक हरफ पढ़ेगा उसके लिए 10 नेकी लिखी जाती हैं একটা অক্ষর পড়লো 10টা নেকি আল্লাহ রাসূল বলছেন যে আমি এটা বলছি না कि আলিফ লাম মিম একটা অক্ষর বরং আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন कि আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর অর্থাৎ যে আলিফ পড়লো 10টা নেকি পেল বা পড়লো 10টা নেকি পেল তো কোরআনের আজমত কোরআন এমন একটা বড় কিতাব যে কিতাবুল্লাহর সাথে সাথে কালামুল্লাহ দুনিয়ার মধ্যে যত কিতাব এসেছে তাওরাত জবুর ইনজিল সব কিতাবুল্লাহ কালামুল্লাহ নয় অর্থাৎ আল্লাহর কিতাব কিতাবের মানে হচ্ছে যে যাকে লেখা হয় রাইটেড করা হয় লিখিত জিনিসকে কিতাব বলা হয় তো দুনিয়ায় যত কিতাব এসেছে সব মানে লিখিত আর কালামুল্লাহ ওকে বলা হয় যে জুবান থেকে আদায় করা হয় তো কোরআন আল্লাহর কিতাব ওর সাথে সাথে আল্লাহর জুবানে মুবারক ওর শানের মোতাবেক আল্লাহ জুবান থেকে আদায় হয়েছে ये किताबुल्लाह हो और कलामुल्लाह हो तो अल्लाह रब्बुल इज़्ज़त कुरान करीमेर मध्य बोलছে वलक़द आतैनाका सबअम मिनल मसानी वल कुरआनिल अज़ीम कि हमने आपको 7
बार बार दोहराने वाली चीज़ अता फरमाई है और कुरान अजीम को। तो उलमारा बोले कि 7 आयात सूरा फातिहार मध्य 7टी आयात আছে যে बार बार रिपिट करा है और बार बार ओके पढ़ा है नमाजे, प्रत्येक नमाजे सूरे फातिहा प्रत्येक রাকাতে পড়া হয়। এই सूरे फातिहा উম্মুল কিতাব বলা হয়েছে, সমস্ত কিতাবের মা অর্থাৎ কোরআনের মা বলা হয়েছে। মানে পুরো কোরআনের মধ্যে যা কিছু আছে ওর নিচোড় সূরা ফাতিহার মধ্যে আছে। এই সূরা ফাতিহা কোরআনের ফেহরিস্ত অর্থাৎ মেনু। আপনি হোটেলে গেলে এই হোটেলে কি কি পাওয়া যায় একটা সামনে খাতা দিয়ে দেয়, তো তেমনি কোরআনের মধ্যে কি কি আছে ওই আল্লাহ সূরা ফাতিহার মধ্যে খাতা আর মেনু তুলে ধরেছে। এই জন্য সূরা ফাতিহাকে শিফা সূরাত শিফা বলা হয়েছে। শিফার সূরত অর্থাৎ যে পড়ে পানিতে দম করে ফুঁক দিয়ে পান করে নেবে ইকিনের সাথে আল্লাহর সমস্ত বিমারি থেকে শিফা দেবে, সমস্ত বিমারি থেকে নাজাত দেবে। আর যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় ওই বাড়িতে শয়তান জায়গা নিতে পারে না আর শয়তান ওখানে থাকতে পারে না, ওখান থেকে শয়তান দূরে সরে যায় যে বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করা হয়। কিন্তু আজকের আমাদের হাল এমন হয়ে গিয়েছে কি কোরআন আমরা ভেবে নিয়েছি এই শবে বারাতের জন্য, রমজান মাসের জন্য। কি যে বাড়ির মেয়েরা ওই যে প্যাকিং করে আর গিলাফের মধ্যে ঢুকিয়ে তাকে তুলে দিল ঈদের পরে রোজার পরে, সেই রমজান মাসে ফের খোলে, এত ধুলো বালি পড়ে যায় তখন পরিষ্কার করে। অথচ কোরআন তো শুধু রমজানের জন্য নয়, শুধু শবে বারাতের জন্য নয়, কোরআন সারা জীবনের জন্য, কোরআন সারা মাসের জন্য। কোরআন পড়লে মানুষের দিল পরিষ্কার হয়, কোরআন পড়লে আল্লাহ রহমত অবতীর্ণ হতে থাকে। যে বাড়িতে কোরআন পড়া হয় ওই বাড়িতে আল্লাহর রহমত আর আল্লাহর বরকত অবতীর্ণ হতে থাকে। কিন্তু যদি কোরআনকে তুলে রেখে দেওয়া হয় তখন ওই কোরআন বদদুয়া করতে থাকে। তো ওই কোরআনের কারণে যে রহমত আসার দরকার ছিল ওই বাড়িতে আল্লাহর অভিশাপ আসতে থাকে, তো কোরআনের বদদুয়া পড়তে থাকে। তো এই জন্য কোরআন আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু আপনাদের পড়তে হবে। আর কোরআন যেখানে পড়া হয় সেই জায়গা বরকতের জায়গা হয়ে যায়। কোরআন শোনা ইবাদত, কোরআন পড়া ইবাদত, কোরআন শেখানো ইবাদত। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন खैरुकुम मन तअल्लम अल-कुरान व अल्लमा, तुम में से बेहतरीन शख्स वो है जो कुरान को सीखे और को सिखाए। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহ রসুল বলছে, এর থেকেও বেশি উত্তম কেউ হতে পারে না, এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মহান ব্যক্তি কেউ হতে পারে না যে কোরআন শেখে আর অপরকে শেখায়। এ হচ্ছে সবচেয়ে বড় উত্তম ব্যক্তি। কেননা এ আল্লাহর কিতাব, এ আল্লাহর কালাম, এগুলো শেখা দরকার। ওলামারা বলেন যে যেমন আপনি ভাবেন যে চুরি করা বড় গুনাহ, এর থেকে বেশি বড় গুনাহ কোরআন না পড়া, কোরআন না বোঝা। ব্যভিচারী করা আপনি ভাবেন বড় গুনাহ, কিন্তু কোরআনকে না বোঝা আর না পড়া এর থেকেও বেশি বড় গুনাহ। সুদ খাওয়া বড় গুনাহ ভাবেন, কিন্তু এর থেকেও বেশি বড় গুনাহ কোরআন না শেখা, কোরআন না বোঝা। কিন্তু আমাদের আম হয়ে গেছে, আমরা জানি, আমরা ভাবছি আমাদের জন্য তো কোরআন নয়, কোরআন তো হাফেজদের জন্য, মৌলানাদের জন্য, আমরা কোরআন পড়বো কেন? না মেরে ভাই, কোরআন সবার জন্যে, আল্লাহ কোরআন পাঠিয়েছে সবার জন্যে। আল্লাহ বলছে কোরআন এত বড় কিতাব, এত মহান কিতাব, এত আজমত কিতাব। এই কোরআনটা আল্লাহ পাহাড়ের উপরে পেশ করেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। अल्लाह बोलছে हमने इस कुरान करीम को
इस अमानत को आसमानों पर, पहाड़ों पर, ज़मीनों पर रखा, सब ने इनकार कर दिया और डर गए कि हम इसको उठा नहीं सकते। বলছি কোরআনের বোঝ আর এর আজমত এত কি আমরা একে সহ্য করতে পারবো না। আসমান ইনকার করে দিল, জমিন ইনকার করে দিল, পাহাড় ইনকার করে দিল, তো হামালাহাল ইনসান, আর মানুষ একে তুলে নিল। আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে মুখাতব, अगर हम इस कुरान करीम को पहाड़ों पर उतारते तो तुम देखते कि वो लरस जाते, वो डर जाते, वो कांप जाते, वो रेजा रेजा हो जाते, वो पिघल जाते। বলছে আমি যদি এই কোরআন করিমকে পাহাড় যেমন শক্ত জিনিসের উপরে রাখতাম তো পাহাড় কেঁপে যেত, ও পাহাড় ফেটে যেত, ও পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনের বোঝ আর কোরআনের আজমত এত। কোরআন কেমন বড় কিতাব कि जे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर कलिजार टुकड़ो हजरत फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন कि আমি এশার নামাজের পরে রাতের সময় শীতকালেতে উযু বানিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করলাম। 2 রাকাত নামাজের নিয়ত করে কোরআন পড়া শুরু করলাম। তো কোরআন পড়তে পড়তে এমন कि সকাল হয়ে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে। তারপরে আমি নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ আপনি রাতটা এত ছোট করে দিলেন कि আমি 2 রাকাত নামাজ ভালোভাবে পড়তে পারলাম না। পুরো 2 রাকাতে পুরো রাত কেটে গিয়েছে, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। আর কি দোয়া করছে, আল্লাহ আপনি রাতকে এত ছোট বানিয়ে দিয়েছেন कि আমি 2 রাকাত নামাজ ঠিকভাবে পড়তে পারলাম না। তো কোরআন পড়লে ওনাদের কেমন মজা আসতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि যখন আমার মনে হয় कि আমি যদি আল্লাহর সাথে কথা বলি, আই এম টক টু আল্লাহ, তো मैं কোরআন পড়তা হুঁ, তো আমি কোরআন পড়ি। আর যদি মনে হয় कि আল্লাহ আমার সাথে কথা বলে তো আমি নামাজ পড়ি। আমি যদি আমার মনে হয় कि আমি আল্লাহর সাথে কথা বলি তো আমি কোরআন নামাজ পড়া শুরু করে দিই। আর যদি মনে হয় कि আল্লাহ আমার সাথে কথা বলে তো আমি কোরআন পড়া শুরু করে দিই। তো এমন মনে হয় যেন আল্লাহ আমার সাথে কথা বলছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে ধরে আর চুমো খায় আর বুকেতে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর বলে হাযা কিতাবুল্লাহ, ये अल्लाह का किताब, ये अल्लाह की किताब है, ये अल्लाह का कलाम है, বলতে থাকে আর কাঁদতে থাকে। আল্লাহ আমাদের এত বড় কিতাব দিয়েছে, যার আমরা কত বড় সৌভাগ্য আমাদের, এত বড় কিতাব দিয়েছে, বুকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধেতে ফিরে আসছে আর রাতের শেষ সময় কিছু বিশ্রাম নেই। আল্লাহ রসুলের অভ্যাস ছিল যুদ্ধে থেকে রাতের সময় সফর করে। এজন্য যত আপনারা ট্রাভেলস দেখবেন, বাস ট্রাভেলস হোক, বেশি ট্রাভেল, ওরা রাতেই সফর করে, দিনে সফর খুব কম করে। গাড়ি যত ছাড়ে বেশিরভাগ রাতেই ছাড়ে। আর আল্লাহ রসুল যুদ্ধের সময় যখন ফিরে আসতেন তো রাতের সময় বেশিরভাগ রওনা হতেন। আর শেষ সময় লাস্টে রাতের 1-2 ঘন্টা আগে এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়াতেন, ওখানে 2 ঘন্টা আরাম করতেন, ফের ফজর পড়ে ফের যদি রওনা হওয়ার থাকে রওনা হতেন। তো তেমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, দুজনাকে বলেছে कि তোমরা দুজনা আমাদের পাহারা দেবে, আমরা আরাম করব, তোমরা দুজনা ঘুমাবে না, আরাম করবে না, আমাদের দেখবে কি দুশমন কাছাকাছি আছে কিনা নেই, যদি এসে যায় কাছাকাছি আমাদের খবর দেবে, আমাদের জাগিয়ে তুলবে। তো 2টি সাহাবী পাহাড়ের উপরে বসে আছে। তো বলছে আমরা খালি বসে থাকবো কেন, একজনা তুমি ঘুমাও আমি জেগে থাকি, আর কিছুক্ষণ আমি ঘুমিয়ে নিলে তুমি আমাকে তুলে দেবে, আর আমি জেগে থাকবো, তুমি ঘুমিয়ে পড়বে। তো এরকম দুজনা কথাবার্তা বলে নিয়েছে, একজনা ঘুমিয়ে পড়েছে আর একজনা বসে আছে। ও ভাবছে আমি শুধু বসে থাকবো কেন, নামাজ শুরু করে দিই। তো নামাজ শুরু করলো, পাহাড়ের উপরে দাঁড়িয়ে সূরা কাহফের তেলাওয়াত শুরু করে দিল। সূরা কাহফ পড়ছে, তো দুশমন এসে দেখছে কি কেউ দাঁড়িয়ে আছে, অন্ধকারে বুঝতে পারে না
कि মানুষ কি গাছ দাঁড়িয়ে আছে, তো ও তীর চালাল, कि তীর লাগলো এক জায়গাতে, রক্ত বার হওয়া শুরু হলো, তো নড়াচড়া করেনি। তো ও কনফিউজ হয়ে গেল कि ये মানুষ হলে তো ও মা গো বাবা গো বলে বসে পড়বে, তো দাঁড়িয়েই আছে। তারপরে ফির আরেকবার তীর চালালো, তবুও দাঁড়িয়ে আছে। ফির এরকম রক্ত যখন বার হতে লাগলো, ফির আরেকবার কয়েকবার তীর চালানোর পরে সে কনফিউজ হয়ে ফির সে তীর চালানো বন্ধ করে দিল, সে চলে গেল। তো এর যখন রক্ত বেশি বার হচ্ছে, তো ওই অবস্থায় নামাজ সংক্ষেপ করে দিয়ে সালাম ফিরে সাথীকে ডাকলো। তো বলছে যদি আমারে ভয় না হতো कि আমি নামাজ অবস্থায় মরে যাব আর আমার সাথীদের উপরে দুশমন এসে অ্যাটাক করে দেবে, এটা আমার গাফলতি হয়ে যাবে, এটা আমার জিম্মেদারি থেকে বঞ্চিত, আমি আমার জিম্মেদারি পুরো করতে পারলাম না। তো এই জন্য এই জিম্মেদারিটার জন্যে कि সাথীদের জাগাতে হবে कि দুশমন কাছে আছে, তো এই জন্যে আমি নামাজকে ছোট করে দিলাম, না তো আমার জান চলে যেত, কিন্তু আমি নামাজ সূরা কাহাফ পুরো না করে নামাজই শেষ করতাম না। ওদের এত আজমত। একটি সাহাবী নামাজ পড়ছে, ওনার পাশে ওনার বাচ্চা একটা তক্সে বসে শুয়ে আছে, আর পাশে ঘোড়া বাঁধা আছে। বলছে যখন আমি নামাজে আওয়াজ উঁচু করি তখন ঘোড়া দুটো পা উঁচু করে লাফায়, তো যখন আওয়াজ উঁচু করি তখন ঘোড়া লাফায়। তো আমি ভাবলাম কি ঘোড়া হয়তো আমার ছেলেকে ফের মেরে না দেয়, পা ওর গায়েতে পা তুলে মেরে ফেলে না দেয়। তো আমি আস্তে আস্তে নামাজ পড়তে লাগলাম, আর যখন সকাল হয়ে গেল নামাজ শেষ করলাম, তো দেখছি কিছু ঝিনুক বাতির মতো আলো জমিনেতে ছিল, ওরা উপরে উঠে যাচ্ছে, আলোগুলো উপরে উঠে যাচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে কি ইয়া রাসূলুল্লাহ এরকম হয়েছে। তো আল্লাহ রসুল বলছে তোমার কোরআন শোনার জন্যে আসমান থেকে ফেরেশতারা এসেছিল, ওই ফেরেশতাদের ওই ঘোড়াটা দেখতে পাচ্ছিল, ওই ভয়েতেও লাফাচ্ছিল। যখন তোমার কোরআন শেষ হলো, নামাজ শেষ করলেন, তখন সমস্ত ফেরেশতারা আসমানেতে উঠে গিয়েছে, ওদের ওই নূরের আলো ছিল, ওটা নূরের আলো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাহাবাদের মধ্যে বড় কারি বলা হতো, তো আল্লাহ রসুল হযরত উবাই ইবনে কাব নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে। আল্লাহ রসুল যখন এসেছে তো হযরত উবাই দেখতে পেয়েছে, তো উনি নামাজ সংক্ষেপ করে দিয়েছে। তারপরে আল্লাহ রসুল বলছে উবাই নামাজ শেষ করলেন কেন, পড়ো, জোরে জোরে পড়ো। তখন বলছে কেন, আল্লাহ কি হুকুম দিয়েছে? তো বলছে হ্যাঁ আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ আমাকে বলেছে, আল্লাহ রসুল বলছে উবাইকে বলো कि উবাই যেন কোরআন পড়ে, আর এই কোরআনকে নবী তুমিও শোনো আর আমিও শুনবো, তুমিও শোনো আর আমিও শুনবো। এত কোরআনের মধ্যে এত মজা, দুনিয়ার কোনো কিতাবের মধ্যে এত মজা নেই। কোরআন এত বিভিন্ন ধরনের লেহজাতে, আওয়াজেতে, সুরেতে পড়া হয়, অন্য কোনো কিতাব এত সুরেতে পড়া হয় না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, মক্কার কাফেররাও শুনতে চলে আসতেন। আবু জেহেল অর্ডার দিয়ে দিয়েছে কালকের থেকে কেউ যদি মুহাম্মাদের কোরআন শুনতে যায় ওকে কতল করে দেওয়া হবে। তো সবাই তো নিস্তব্ধ হয়ে আছে, রাত হয়ে এসছে। আবু জেহেল ভাবছে আজকের তো আমার অর্ডার, আর কেউ শুনতে যাবে না। আবু জেহেল ভাবলো আজকের আমি শুনে আসি। আবু জেহেল শুনতে গেল, তো অপর ভাবলো কি আজকের তো আবু জেহেলের অর্ডার আছে, কেউ আসবে না, তো আমি লুকিয়ে লুকিয়ে আমি শুনতে যাই। তো সবাই একে অপরের ফের মুখ চেনাচিনি, তুই তুই তুই। তো নবীর কোরআন শোনার জন্যে কাফেররাও চলে আসতো, এই কাফেরদের দিলকেও মম করে দিত কোরআন এমন জিনিস। একটা বিশ্ব কারি ছিল, কারি আব্দুল বাসিত, আমাদের শেখ পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাই, উনি বলেন আমি ওনার সাথে সাক্ষাৎ করেছি, তো ওনার সাথে কথাবার্তা বন্ধুত্ব ছিল। তো ওনাকে জিজ্ঞাসা করলাম कि কোরআনের মুজিজা তুমি কোনোদিন দেখেছো? বলছে হ্যাঁ আমি কোরআনের মুজিজা অনেক দেখেছি। তো একটা ঘটনা শোনাও। তো উনি নিজের ঘটনা শোনাচ্ছে, বলছে ওনাদের যে মিশরের যে বাদশা ছিল कि জামাল আব্দুল নাসির, ও বাদশাহ রুশে, যেটাকে রাশিয়াতে গিয়েছিল, ওখানে ইংরেজি কালচার। তো ওখানে রাশিয়ার যে প্রেসিডেন্ট, ও বলছে তোমরা কি আগেকার যুগের কিতাব পড়ো আর আগেকার যুগের ধর্মর মতো চলো, এখন নিউ মডেল নিউ যুগেতে চলো, ইসলাম নিয়ে কি পড়ে আছো? তো
তো বলছে আমি ওনার সাথে অনেক কথা বললাম, বহস করলাম, কিন্তু যেন আমার মন শান্তি হয়নি। তো 2 বছর পরে ফের আমি রাশিয়াতে এসেছি। তো রাশিয়াতে আমি ওই যে ওখানকার যে প্রেসিডেন্ট নাসির, ও কারি আব্দুল বাসিদকে সাথে নিয়ে এসেছে। বলছে আমার সাথে তোমার চলতে হবে রাশিয়াতে। তো উনি ভাবলেন আমাকে তো আপনি ইসলামিক দেশে নিয়ে যান, আরবেতে, দুবাই, কুয়েত, যেখানে ইসলামিক মুল্ক আছে। রাশিয়া তো ইসলামিক মুল্ক নয়, ওখানে আমার কি কাজ? আমি তো কোরআন পড়ি, আমার কাজ তো কোরআন পড়া। বলছে ওখানে তোমার চলতে হবে, তুমি প্রস্তুতি নিয়ে থাকো। তো ওখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে সবাই একটা অ্যাসেম্বলি ছিল যেখানে পার্লামেন্ট, ওখানে কথাবার্তা চলছিল। কথাবার্তা চলার পরে উনি বললেন যে ইনি কিছু পড়তে চায়, তোমরা শোনো, কিছু পড়তে চায়, তোমরা শোনো। তো বলে কি পড়বে? বলে কোরআন পড়বে। তো উনি কোরআনের তেলাওয়াত শুরু করলো, সূরা তাহা শুরু করেছে। যে সূরা তাহা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহকে কতল করার জন্য বার হয়েছিল, ওই সূরা শুনে ওমর ফির আমিরুল মুমিনিন হয়ে গেল। ওই কোরআন, ওই সূরা শুনে হযরত ওমরের ঈমানের দৌলত নসিব হয়েছে। তো সূরা তাহা যখন শুরু করলো, তো বলছে আমি চোখ বন্ধ করে পড়ছি, কাউকে দেখছি না। যখন আমি চোখ খুললাম, আমার সামনে যারা বসেছিল তারা হাউ হাউ করে কাঁদতেছে, তারা চোখ থেকে ওদের পানি বার হয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমরা তো কিছু বুঝতে পারো না, কোরআন কি জিনিস? আরবের লোক নাই বুঝতে পারে, ওরা কাঁদে। বলছে এই জিনিস, এর মধ্যে এমন একটা কাশিশ, এমন একটা জাদু কে আমাদের কাঁদতে মজবুর করে দিয়েছে। তো মেরে ভাইও, তো এত বড় কিতাব মানুষের পাথর দিলকে মোম করে দেয়। क्यों मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर हम खार हुए तारीक़ कुरान होकर, कि वो साहाबारा কোরআনের প্রতি আমল করেছিল, তো আল্লাহ ওনাদেরকে ইজ্জতের উপরে পৌঁছে দিয়েছিল। আজকের আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি আর জলিল হচ্ছি। कोई সাহাবাদের জিন্দেগিতে কোরআন ছিল, তো ওনাদের এক আওয়াজে আফ্রিকার জঙ্গলের জানোয়ার জঙ্গল খালি করে দিয়েছিল। জঙ্গলের জানোয়ার আফ্রিকার জঙ্গলেতে গিয়েছে, বলছে আজকের আমরা জঙ্গলে থাকতে চাই, লিহাজা তোমরা জঙ্গল খালি করে দাও। তো বাঘ নিজের বাচ্চাকে নিয়ে, হাতি নিজের বাচ্চাকে নিয়ে, সাপ নিজের বাচ্চাকে নিয়ে জঙ্গল খালি করে দিয়েছে। যে তারিখের কিতাবের মধ্যে যখন এই ঘটনা হয়েছে, তো আজও পর্যন্ত ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে ওই জায়গাটায় এখনো আর কোনো জীবজন্তু থাকে না। তো ওনাদের আওয়াজের মধ্যে এত তাসির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু উবাইদা চিঠি লিখেছে যে মিশরেতে এমন একটা নীতি ছিল যে দরিয়ায় নীল শুকনো হয়ে যেত, ওকে জারি করার জন্যে, পানি বওয়ানোর জন্যে একটা সুন্দর রূপসী মেয়েকে সাজিয়ে ওই নীল দরিয়াতে ফেলে দেওয়া হতো, তারপরে ফের পানি চলাচল শুরু হতো। উনি ভাবলেন এ তো গলত রসম, গলত রেওয়াজ, এ তো শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। উনি হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন আমিরুল মুমিনিন, এরকম একটা জান এখানে নষ্ট করা হয়। हज़रत उमर चिट्ठीते लिख लें बिस्मिल्लाहिर रहमानिर रहीम कि ऐ दरिया, अगर तू अल्लाह के हुक्म से चलती है तो चल, वरना तुझे चलने की कोई ज़रूरत नहीं है। तो এই চিঠিটা লিখে ওই দরিয়াতে, নীল দরিয়াতে ফেলা হলো। যখন থেকে পানি বওয়া শুরু হলো, আজ পর্যন্ত পানি বইতেই রইল, পানি থামার নাম নেই। তো ওনাদের জবানেতে তাসির, ওনাদের কলমেতে তাসির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একটা বুড়ি মেয়ে কাঁদছে, হাতে বোতলে করে তেল নিয়ে আসছিল, তেল পড়ে গিয়েছে আর মাটির তেলটা চুষে নিয়েছে। তো বুড়ি মেয়ে কাঁদছে, আমি রান্না করব কি করে? तो हज़रत उमर के बोलो कि हमार तेल फिरत दो। हज़रत उमर ज़मीन पा मेरे बोलचे, ज़मीन क्या तेरे ऊपर उमर ने इंसाफ कायम नहीं किया, तू इसके तेल वापस कर दे। तो बोलचे तेल पुरो ऊपर भासतेছে। उन्हें फिर बोतल করে फिर তেলটা তুলে নিল। তো ওনাদের কথার মধ্যে আল্লাহ যে জাদু, যে তাকাত দিয়েছিল, এটা কোরআনের আজমতে, কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল ইজ্জত, যেটা আমি বলছিলাম कि আল্লাহ পাক যে 7টা সূরা দিয়েছে, সূরা বাকারা পরে 7টা সূরা, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব এই 7টা সূরার সমতুল্য। কোরআনে কটা সূরা আছে? 114টা সূরা। তো যত কিতাব, তো 7টা সূরার সমতুল্য। ফির 107টা ফির তার উঁচু মাকাম তার কত বেশি হবে? কোরআন যার বুকে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে বড় রাজত্ব দিয়েছিল।
হুকুমত দিয়েছিল, উনি হাওয়ার উপরে চলতো, হাওয়াকে হুকুম দিত যে এখান থেকে ওখানে নিয়ে যেত। ওনার কথা পশু পাখি জন্তু জানোয়ার এমনকি জিনেরাও শুনতো। যার মসজিদুল আল আকসা পুরো জিনেরা তৈরি করেছে ওনার হুকুমে। বড় বড় যে পাথর কোনো মানুষ রাখতে পারবে না, ওর যে আসল যে তৈরি করা আছে এখনো পর্যন্ত আছে, ওই পাথরগুলো জিনেরা রেখেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার আশা টেক দিয়ে দাঁড়িয়েছিল আর জিনেরা কাজ করছিল। জিনেদের সবসময় নিগরানি করতে হবে। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে ঠিকাদার দাঁড়িয়ে থাকে, না থাকলে ও মজদুরিরা কি করে, যারা লেবার থাকে যারা রাজমিস্ত্রিরা থাকে ওরা ঠিক ফাঁকি মারে, বলে অপরের ঘর করতে করতে নিজের ঘর করে নেয়। তো জিনেদের সামনে দাঁড়িয়েছিল, উনি যে আশা যে লাঠির ঠেকান দিয়ে দাঁড়িয়েছিল, আর ওই অবস্থায় আল্লাহ রূহ কবজ করে নিয়েছিল। জিনেরা বুঝতে পারেনি যে সুলাইমান দুনিয়া থেকে চলে গিয়েছে। তো ওই অবস্থায় জিনেরা বাইতুল মাকদিস পুরো কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে একটা দিমাগ, মানে যেটাকে রুই পোকা বলা হয়, ওই বাঁশে ওই লাঠির ভিতরে ঢুকে কুরে খেতে খেতে যখন পুরো ভো করে দিল, লাঠি ভেঙে গেল, হযরত সুলাইমান পড়ে গেল। তখন জিনেরা বুঝতে পারলো যে না, সুলাইমান তো এখন আর দুনিয়াতে নেই। আমরা আগে জানতে পারলে তো কাজই করতাম, এরকম ছেড়ে চলে যেতাম। তো অনেক বলে যে কি জিনেরা গায়েবের কথা জানে, এটা ভুল কথা। যদি জিনেরা গায়েবের কথা জানতো তাহলে হযরত সুলাইমান যিনি মারা গিয়েছে তো আগে থাকতে তো বলে দিত। তো অনেক বলে আমার কাছে এত জিন আছে, কে কি করতেছে বলে দেয়, তো ঈমান নষ্ট হয়ে যাবে। কি তোমার কি আছে, তুমি অপর মখলুককে কেন তাবে করছো আর গোলাম করছো, তো এগুলো ঠিক নয়। তো খৈর, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছিল। তো ওই সুলাইমান হজ করতে গিয়েছিলেন আর ওযু করবে, পানি নেই। একটা পাখি ছিল যার নাম হুদহুদ। ওই হুদহুদের আল্লাহ এমন ক্যাপাসিটি দিয়েছে যে জমিনের কত নিচে পানি আছে আর কোথায় খুললে পানি সহজে পাবো, ও হুদহুদ পাখি বলে দিত। এবারে গর্ত খুলবে, ওযু করবে পানির জন্যে, তো হুদহুদ পাখি খুঁজে পায় না। হযরত সুলাইমান বলে হুদহুদ কোথায় গেল? তো যে ওকাব, যে বাস পাখি বলে, বাস চিল যাকে বলা হয়, এমন বড় বড় পাখি থাকে কি অনেক আসমানের উপরে থাকে, কিন্তু পানির নিচের মাছকেও ঠিক দেখে নেয়। উপর থেকে এমন ঝাপটা মারেন, মাছকে ঠিক তুলে নেয়। তো ওকে হযরত সুলাইমান হুকুম দিয়েছে कि তুমি যাও আর ওই হুদহুদকে ধরে নিয়ে আসো। তো হুদহুদকে দেখছে আসমানে, ও খুঁজে বেড়াচ্ছে যে হুদহুদ কোথায় আছে। তো হুদহুদ ইয়ামানে একটা বাগানে ফিমেল হুদহুদের সাথে কথাবার্তা বলছে। এই মেল ছিল ফিমেলের সাথে কথাবার্তা বলছে। আর তখন ওই চিলটা ওকে এরকম ঝাপটা মেরে ধরে নিয়ে এসে হযরত সুলাইমানের সামনে রেখে দিয়েছে। তখনও বলছে, হুজুর মাফ করুন, আমার আগে কথাটা শুনে নেন, তারপরে আমার কথা যদি আপনার ভালো লাগে তো আমাকে ছেড়ে দেবেন, না তো আপনি আমাকে যা শাস্তি দেওয়ার শাস্তি দেবেন। বলছি কি বল? তো বলছে আমি যে ইয়ামানে গিয়েছিলাম ওখানে জানতে পারলাম যে একটা রানী আছে যার নাম বিলকিস। ওই রানী আগুনের পূজা করে, আল্লাহকে মানে না। আপনি আল্লাহর নবী আর আল্লাহর হতে হয়ে কেউ অপরের পূজা করবে, অপরকে ইবাদত করবে, এটা কিভাবে হতে পারে? তো ও দাওয়াত দেওয়া জরুরি আপনার জন্য। তখন হযরত সুলাইমান ভাবলো এ তো ঠিক কথা, আমার হতে হয়ে আল্লাহ আমার পুরো দুনিয়া রাজত্ব দিয়েছে, আর আমার রাজত্ব হতে হয়ে অপর কি আগুনের পূজা করবে, গায়রুল্লাহর ইবাদত করবে, এটা কি করে হতে পারে? হযরত সুলাইমান ওকে ছেড়ে দিল। নিজের যে ওনার যে সিংহাসন লাগতো মসজিদ আল আকসাতেই লাগতো। ওনার কবর, ওনার বাপের কবর হযরত দাউদ আলাইহিস সালামের কবর মসজিদ আল আকসার কিছুই কাছেই আছে। তো সিংহাসন লেগেছে, মশওয়ারা হচ্ছে कि কি করা যায়, ওকে কিভাবে মুসলমান করা যায়। তো বলছে ওর খুশুসিয়ত কি? তো বলছে ওর একটা সিংহাসন এমন আছে ওই বিলকিস রানীর, যে সিংহাসন হিরে মতি মুক্ত দিয়ে তৈরি, আর ওর খুব হেফাজতে রাখে। কোথায় যদি যায় ওকে খুব হেফাজতের সাথে রাখে। অনেক দরওয়াজা আছে, দরওয়াজার ভিতরে 7টা তালা লাগিয়ে আসে ও।
তো হযরত সুলাইমান ওই হুদহুদ পাখির দ্বারা চিঠি লিখে পাঠিয়েছে। সূরা আন-নামলের মধ্যে আছে যে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, যে তুমি মুসলমান হয়ে আমার কাছে চলে এসো। তো চিঠিটা যখন হুদহুদের দ্বারাই পাঠানো, তো ওখানে তখন ও বিলকিস মশওয়ারা করছে যে কী করা যায়। তখন বলছে, ওর যারা দরবানে ছিল বলছে, আপনি যা হুকুম দেবেন আমরা তাই হুকুম মানার জন্য প্রস্তুত আছি। আপনারা যদি লড়তে বলেন তো লড়বো, আর যদি চলে যেতে বলেন মুসলমান হয়ে চলেও যাব। তখন ও খুব বুঝদার ছিল, বলছে যদি লড়ি আমার শক্তি আর ওদের শক্তি খুব আসমান জমিনের পার্থক্য, আমরা সেই মরে যাব। যদি লড়ি আমাদের ধ্বংস নির্বাহ্য, ধ্বংস অবশ্যই হব। তো একটাই অপশান বাকি রয়ে গেল কি, আমরা নিজেকে ওদেরকে হাওয়ালা করে দিই। তো নিজেকে হাওয়ালা করার জন্যে বার হয়েছে। হযরত সুলাইমান বলছে যে ওর যে সিংহাসনটা আছে, ওর এখানে আসার আগে আগে ওই সিংহাসনটাকে আমার কাছে নিয়ে আসবে। তো কালা ইফরিতুম মিনাল জিন, একটা বড় শক্তিশালী জিন দাঁড়িয়েছে, বলছে আনা আতিকা ইলাইকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, বলছে আমি তোমার এই মিটিং শেষ হওয়ার আগে আগে ওই সিংহাসনটা তোমার কাছে উপস্থিত করে দেবো। হযরত সুলাইমান বলছে না, এর থেকে আরও আগে নিয়ে আসতে হবে। তখন একটা ইনদাহু ইলমুম মিন কিতাব, বলছে যার কাছে কিতাবের ইলম ছিল, ও কিছু তাওরাত জবুরের ইলম রাখতো। তো ও বলছে কি আইয়ার তাদ্দা, কি আপনার চোখ এরকম ঝাপটানো যতক্ষণ সময় লাগবে ওই সময়ের মধ্যে আমি সিংহাসন আপনার কাছে নিয়ে আসবো। তো হযরত সুলাইমান যখন চোখ ঝাপটালো, ও সিংহাসন সামনে উপস্থিত। তখন উনি আল্লাহর শুকর আদায় করলেন। তারপর বিলকিস যখন আসছে, তো হযরত সুলাইমান একটা কাঁচের ফার্শ, যেটা মেজ বলে, কাঁচের এমন মেজ বিছিয়েছে, দূর থেকে দেখলে মনে হবে যেন পানির ঢেউ খেলছে, পানির ঢেউ খেলছে। তো ও যখন প্রবেশ করছে, তো সামনে পানি দেখে মেয়েরা এরকম তুলে চলে, তো তুলে চলতে রইল। তো যখন পা দিল তো কোনো পানি না, ও ধোঁকা খেয়ে গেল। তখন ও আরও হযরত সুলাইমানের রাজত্বের বিষয় আরও বিশ্বাস হয়ে গেল কি খুব বড় রাজা, এর কাছে খুব বড় শক্তি। যখন প্রবেশ করে এসে দেখছে তো সিংহাসন, হযরত সুলাইমান সিংহাসনকে বলেছিল না কিরুহা আরশা, কি ওর সিংহাসনটাকে একটু রদ্দ বদল করে দাও, চেঞ্জ করে দাও, এখানকার জিনিস ওখানকার জিনিস এখান চেঞ্জ করে দাও। ও যখন এসেই দেখে বলছে কান্নাহু হুয়া হু, এটা তো ওই সিংহাসন, আমারই সিংহাসন। বলছে না, ওটাই আমার সিংহাসন। হযরত সুলাইমান বুঝতে পারলো এ খুব জহিন আওরাত, এ খুব বুঝদার মেয়ে। চেঞ্জ করে দেওয়ার পরেও বুঝতে পেরেছে ওটা ওরই সিংহাসন। তো এখানেই পুরো ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে কি একটা যে লোক, আল্লাহ বলছে ওর কাছে কিছু কিতাবের জ্ঞান ছিল, ওর শক্তি এমন কি হযরত সুলাইমান পালাক, যে চোখ ঝাপটি মারার সময় পর্যন্ত ওর সিংহাসনটা ইয়েমেন থেকে নিয়ে প্রায় 600 কিলোমিটার দূর ওখান থেকে নিয়ে উপস্থিত করে দিয়েছে। তো যত দুনিয়ার আসমানি কিতাব আছে ওই কিতাবের সমতুল্য কোরআনের 7টা সূরা, আর বাকি 107 সূরার মর্তবা তাহলে কত হবে? তো যার ভিতরে এই কোরআনের জ্ঞান আর শিক্ষার ইলমে থাকবে তাহলে তার মাকাম কত হবে, তার মাকাম কত হবে। যার কাছে আল্লাহ বলছে সংক্ষেপ এই কিতাবের ইলম ছিল, তার এত বড় মাকাম। তো যার কাছে কোরআনের ইলম হবে তার কত বড় মাকাম হবে। তো এই জন্য আমার ভাইয়েরা कि আমরা সবাই কোরআন শিখব। অনেক বলে আমি জানি না, জানতে হবে, সময় পায় না, সময় বার করতে হবে, না হলে গুনাহে কবিরা হবে, না শিখলে গুনাহে কবিরা হবে। আপনি চেষ্টা করছেন 10 মিনিট 15 মিনিট কোরআন শেখার জন্য চেষ্টা করছেন, যদি আপনি শিখতে না পারেন কিন্তু আপনার চেষ্টা কন্টিনিউ হয়ে আছে, তো আপনি এই অবস্থায় যদি মারা যান কিয়ামতের দিনে আপনার নিয়তের উপরে কোরআন পড়নেওয়ালা আল্লাহ শুমার করবে। আল্লাহ বলবে তুমি কোরআন পড়তে যাও আর জান্নাতের দরজায় চড়তে যাও। তো চেষ্টা আমাদের রাখতে হবে। আর কোনো জিনিস দুনিয়ার মধ্যে